আগামী ২৭শে জানুয়ারি চন্দ্রের রাশি পরিবর্তন। মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে তার নিজের ঘরে। সেখানে কিন্তু অনেক শক্তিশালী হবে। ফলে ৬ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। একটানা ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ তারিখ অনেক কিছু জীবনে পেতে চলেছে এই ৬ রাশির জাতক জাতিকারা। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই যে চন্দ্রের রাশি পরিবর্তন, এর একটা সুপ্রভাব এই ৬ রাশির উপরে পড়বে। কোন কোন দিক থেকে তাদের জীবনে পরিবর্তন আসবে সবটা আমি বলবো, বোঝানোর চেষ্টা করব। এবং সঙ্গে থাকলে জানতে পারবেন আপনার কি করণীয় চন্দ্র ভালো করার জন্য। সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব। আলোচনা থাকবে, তার আগে অবশ্যই আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা নিয়ে একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও হয়তো আপনার কোনো বিপদের সমাধান করতে পারেননি, আমি বলবো একবার হলেও যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় আপনার সমস্যা, তবেই ভালো আছেন, প্রোগ্রাম দেখছেন, কোনো যোগাযোগ করার দরকার নেই। যদি মনে হয় না আমি খুব একটা ভালো নেই, সমস্যা আছে, সমাধান করতে পারিনি, যোগাযোগ একবার হলেও করতে পারেন। কোথায় এসে করবেন আমি সবটাই বলবো, বোঝানোর চেষ্টা করব। স্ক্রিনে 62 দেওয়া একটা নাম্বার আছে, কলিং নাম্বার, সেখানে কল করবেন, বিস্তারিত জানতে পারবেন। কখন, কোথায়, কিভাবে আসবেন আপনাকে গাইড করে নেবে। আপনি আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, নদিয়া বীরনগর পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর পাবেন তারাপীঠ, ইংরাজি মাসের শুরু এবং শেষ। সবটাই বিস্তারিত জেনে নেবেন কল করে। আর যদি মনে হয় আমি বহুদূর থাকি, আমি আসতে পারবো না এবং বিপদও আছে, টেনশনেও আছি, সেক্ষেত্রে আমি বলব যদি আপনার সমস্যা থাকে, আপনি যত দূরেই থাকেন না কেন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, সেটা অনলাইনের মাধ্যমে। আমরা সরাসরি চেম্বার রেখেছি, যেটা অনলাইন চেম্বার বলি। ৩টে দিন, বৃহস্পতি, শুক্র, শনিবার। অন্যান্য দিনেও আপনি আমার সাথে অনলাইনে কথা বলতে পারেন, সেক্ষেত্রে সময়ের অবশ্যই প্রয়োজন আছে। আর যে ৩ দিন অনলাইন চেম্বার থাকবে, সেখানে বড়জোর ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন, সরাসরি এসে বা বাড়িতে বসে দুভাবেই সাক্ষাৎ করা সম্ভব। তবে আমি অবশ্যই বলব, যদি সম্ভব হয় একদম সরাসরি সামনাসামনি বসে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। সেখান থেকে 100% আপনি বেনিফিট পাবেন, এটা আমি বলতেই পারি। এবার আপনি যদি সমস্যায় থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহকে নিয়ে। চন্দ্রের যে রাশি পরিবর্তন, রাশি পরিবর্তনের পর একটা শুভ ফল দেবে, সেটা এই ৬ রাশির জাতক জাতিকাদের উপরে পড়বে। সেক্ষেত্রে কোন কোন দিক থেকে আর্থিক উন্নতি হবে, কোন কোন দিক থেকে তাদের আ সংসার, চাকরি, ব্যবসা ভালো হবে, সবটাই কিন্তু বলব। এবং সর্বশেষ থাকবে আপনি চন্দ্রকে কি করে ভালো রাখবেন। এই সবটাই আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। দেখুন, প্রথমে বুঝতে হবে চন্দ্রগ্রহের কাজ কি। চন্দ্র শুনে আপনার অবাক হতে পারেন। চন্দ্রের কাজ হচ্ছে আমাদের মনকে কন্ট্রোল করে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। দেখবেন আমাদের মন যদি সঠিক না থাকে, আপনি সঠিক না। ধরুন আপনার মন বলে দিল যে এই বিজনেসটা করলে, এই প্রফিট আসবে, এই দিকে এই হবে। আপনি সাকসেস পাবেন। হঠাৎ করে মন চঞ্চলতার কারণে ওইটা আবার ভুলে গেলেন, না এটা করব না। এই লাইনে যাব, এই যা আছি ভালো আছি। সেখানে গিয়েই আপনি ভুল করে বসলেন। আগেরটা ভালো ছিল কিন্তু আপনি চঞ্চলতার কারণে সেটাকে আবার চেঞ্জ করে ফেললেন। সেখানে গিয়ে যেটাই ইনভেস্ট করলেন সেটাই আপনার আউট হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আপনি লসে এবং ক্ষতির মুখে পড়লেন। তাই আমি সবসময় বলি যে ভালো করে আগে আমাদের গ্রহ নক্ষত্রগুলো যাচাই করে নিতে হবে, আমার কোনটা ভালো, কোনটা খারাপ, সেইভাবে আমাদের চলা উচিত। তাই চন্দ্রের কাজ হচ্ছে আমাদের মনকে কন্ট্রোল করে, মনটাকে সম্পূর্ণভাবে গাইড করার চেষ্টা করে। যার চন্দ্র ভালো আছে সে যেকোনো কাজে সাকসেস পায়, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। চন্দ্র ভালো না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কখনোই না। ভুল সিদ্ধান্ত নেবে, অর্থ নষ্ট করবে, অশান্তি বৃদ্ধি পাবে, শুধু ভুল সিদ্ধান্তর কারণে। তাই চন্দ্র হচ্ছে আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই চন্দ্রকে নিয়েই আমি আজকের আলোচনা করছি, কারণ চন্দ্রেরই
রাশি পরিবর্তন। আর এই চন্দ্রের রাশি পরিবর্তনের ফলেই ভাগ্যের পরিবর্তন এই ৬ রাশির জাতক জাতিকাদের। এবার বলি কোন কোন দিক থেকে আপনি সঠিক সিদ্ধান্তে ব্যবসায় সফলতা পেতে পারেন। আপনার সঠিক সিদ্ধান্তে আপনি আপনার সাংসারিক জীবনে সুখী হতে পারেন এবং বেকারত্ব দূর করতে পারেন আপনার জীবন থেকে এবং আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন আপনার ব্রেনকে কাজে লাগিয়ে, আপনার মনকে কাজে লাগিয়ে, যেটা চন্দ্র দেখে থাকে। আর তারপর আপনার কি হবে ধীরে, 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 ধীরে জীবনে এই যে আপনার সময়, দুঃসময়, আপনার দুর্ভাগ্য সেগুলো নাশ হবে। সামনে ভালো সময় আপনার হাজির হবে। এইভাবে লজিক্যালি ভাবেই আমি বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা আলোচনায়। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই বলব চন্দ্র কি করে ভালো করবেন। সঙ্গে থাকতে হবে তবেই কিন্তু জানতে পারবেন। তাহলে এই যে এত কিছু ঘটতে পারে ৬ রাশির জাতক জাতিকাদের, এবার আমি সেই রাশির নাম ধরে, ধরে বলব একেকটি রাশি ধরে, ধরে কোন, কোন রাশির কি, কোন, কোন দিক থেকে ভালো হতে চলেছে। অবশ্যই ৬টা রাশিরই পজিটিভ, এখানে নেগেটিভের বলার কিছু নেই। সেইগুলোই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আরও আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমি যে রাশির কথা বলব সেই রাশিটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে জীবনের উন্নতি কিন্তু অবশ্যই হতে চলেছে। এবার ভালো করে আগে বুঝতে হবে, ভালো করে বুঝে তারপর যেকোনো কাজে হাত দিতে হবে। সেখান থেকে আপনি 100% সফলতা পাবেন। হঠাৎ বুঝে শুনে আপনি যেকোনো কাজ করবেন না বুঝে, সেখান থেকে কিন্তু আপনার অবশ্যই লসের সম্ভাবনা থাকছে। বর্তমান যা অবস্থা। সেক্ষেত্রে দাঁড়িয়ে ১০ বার ভেবে তারপর যেকোনো কাজ করা উচিত। তাই সেক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো সময়, দারুণ সময় শুধু দেখে নিতে হবে চন্দ্রের অবস্থান আপনার জন্মছক বা হস্তরেখায় কি অবস্থা আছে। ২ নম্বর বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব ভালো সময় থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদেরও ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। নানাভাবে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে এবং সমস্ত কাজে সাকসেস পাবেন, বেকারত্ব দূর হবে, পজিটিভ। এর এই পজিটিভগুলো অবশ্যই আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ। এই পজিটিভগুলো আপনি যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন সেখান থেকে অবশ্যই আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। ৩ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। এই কর্কট রাশির জাতক জাতিকাদেরও একটানা ৫ টা দিন অত্যন্ত শুভ। এই ৫ দিনে অনেক কিছু আপনার জীবনে ঘটবে যেগুলো অবশ্যই পজিটিভ, নেগেটিভ নয়। আজকের আলোচনা শুধুই পজিটিভ আর পজিটিভ। এরপর ৪ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এই মেষ রাশির জাতক জাতিকাদের ওই ৫ টা দিন অতি শুভ ফল পাবে এবং এই সময়ে যেকোনো কাজে সাকসেস পাবে। আমি অবশ্যই বলব এই কটা দিন অ্যালার্ট থাকুন। অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেগুলো করণীয় করার চেষ্টা করুন। সাকসেস আপনার অবশ্যই থাকছে। এরপর ৫ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি মনে করে যে আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে গেছি, এটা সম্পূর্ণ ভুল। আপনার ভালো করে বুঝতে হবে যে আপনার রাশি আমি বললাম কুম্ভ রাশি। আপনার গ্রহ নক্ষত্র সঠিক আছে, আপনার জন্মছক বা হস্তরেখায় চন্দ্রের অবস্থান ভালো আছে, রাহুর অবস্থান ভালো আছে। তাহলে কিন্তু এই আলোচনা অবশ্যই আপনার জন্য। আপনি জীবনে অবশ্যই কিছু না কিছু করতে পারবেন এই ৫ টা দিনে কারণ অত্যন্ত শুভ। এরপর সর্বশেষ যে ৬ নাম্বার সেটা ধনুরাশি, শেষ রাশি। এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলব দারুণ সময়। এই সময় অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছু সুযোগ পাবেন। সেই সুযোগগুলো আপনি যদি কাজে লাগাতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এই আলোচনা তখনই আপনার সাথে মিলবে যখন আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় এই চন্দ্রের অবস্থান, রাহুর অবস্থান, কেতুর অবস্থান, বৃহস্পতির অবস্থান ভালো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি বলব চন্দ্র কি করে ভালো করবেন। আপনি প্রত্যেক মাসে একটা করে পূর্ণিমা পাবেন। পূর্ণিমায় অবশ্যই পায়েস করে ছাদে রেখে দেবেন চন্দ্রদেবের উদ্দেশ্যে। সকালবেলা
ওই পায়েসটা অবশ্যই জলে দিয়ে দেবেন। এটা আপনি একটানা ৭টা পূর্ণিমা করুন। চন্দ্র যথেষ্ট ভালো হবে এবং আপনার সমস্ত আটকে থাকা কাজগুলো দেখবেন ধীরে, ধীরে ক্লিয়ার হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।